হাই প্রিয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ডাব্লিউবি জবস 2.0 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তো আপডেটটা কী রয়েছে তো তোমরা প্রত্যেকে দেখো। তো বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে একটা নতুন লিস্টের আপডেট উঠে এসেছে। সেই নিয়োগ সংক্রান্ত তথ্য নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই দেখো, ভিডিওটা স্কিপ করো না। যারা জিডিএসের ক্যান্ডিডেট রয়েছো, তো আমি অনেক দিন ধরে তোমাদের সামনে জিডিএসের ভিডিও নিয়ে আসতে পারিনি, তাই আমি একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম। তো অবশ্যই তোমাদের নতুন জিডিএসের লিস্টের আপডেট সেটা কিন্তু এসেছে। তো আপডেটটা কী রয়েছে তোমরা প্রত্যেকে দেখো, ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? তো তোমাদের সাথে যে আপডেট আমি শেয়ার করতে পারিনি, ঠিক আছে, তো অবশ্যই সে আপডেটটা শেয়ার করব। কিন্তু দেখো, আজ অবশেষে সেই পুরনো বিষয়টা ক্লিয়ার করে দেব। তো অনেক অনেক মানুষ এটা ভেবেছিল যে এইবার হলেও জিডিএসের দ্বিতীয় নিয়োগ আসবে নাকি আসবে, সেই কনফিউজ ছিল। গতবার যখন নিয়োগ হয়েছিল তখন অনেকে ভেবেছিল যে এবার থেকে আর দ্বিতীয় নিয়োগ হবে না। তো এটা সম্পর্কে তোমাদের ধারণাটা অনেকটা ভুল আছে। তো ভুল ধারণা হতে পারে, ঠিক আছে। তো আমরা এবার যে একটা নতুন নিয়োগ এসেছে, ঠিক আছে। তো আজকে মানে টোটাল তোমরা দুইবার নিয়োগ পেয়েছো। একটা অলরেডি পেয়ে গেছো, আর একটা তোমরা পেতে চলেছো। তো কবে আসবে, কত শূন্যপদ থাকবে, কত কিছু অ্যান্ড এভরিথিং A to Z আমি স্পষ্ট করে তোমাদের বলবো। তো এই ভিডিওটা দেখো। তো একটাই পুরনো ভিডিও দেখো আর পুরো ভিডিওটা দেখো আর কমপ্লিট ইনফরমেশান নিয়ে যাও, ঠিক আছে। তো দেখো, জিডিএসের যে ইউনিয়ন মহাসচিবে যে এস মহাদেব, যে ওনার তরফ থেকে গত কয়েকদিন আগে একটা আপডেট বলেছে জিডিএসের নতুন নিয়োগ মানে আগামী নিয়োগ এসেছে বা জুলাই মাসে নাগাদ আসার কথা ছিল, ঠিক আছে। তো এটা আসেনি, অবশ্যই আমি বলেছিলাম আসবে, কিন্তু দুঃখিত, কেননা তোমাদের বলেছি ভিডিওটার মাধ্যমে দেখো। তো আসেনি হওয়ার প্রধান কারণটা হলো জিডিএসের যে ট্রান্সফার পোর্টাল ওপেন হয়নি। যারা ট্রান্সফার পোর্টাল ওপেন হয়নি, এই ব্যাপারে আমরা গত ভিডিওতে বলেছিলাম যে যত্ন নিয়ে যে না ট্রান্সফার পোর্টাল তখনই খুলবে যখন জিডিএসের নতুন নিয়োগ জারি হবে। এবার তোমরা বলো দাদা, যে ট্রান্সফারের নতুন নিয়োগ সম্পর্কে দেখো, ট্রান্সফার পোর্টাল বছরে 2বার খোলা হয়, মানে প্রতি বছরে 2বার ট্রান্সফার পোর্টাল খোলা হয়, জানুয়ারি মাসে এবং গত বছরের ডিসেম্বর থেকে। তাই 2025 সালে প্রথম নিয়োগে তোমরা বেশ তাড়াতাড়ি গিয়েছিলে, ঠিক আছে। তো আর এই ট্রান্সফার পোর্টাল হয়ে জিডিএসে চাকরি করার জন্যে, অর্থাৎ যারা জিডিএসে কর্মী হিসেবে নিয়োগ পাবে তারা কয় বছর চাকরি করবে সেটা এখন থেকে দেখতে পাবে, ঠিক আছে। যদি আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে মানে করতে চাই, তো অনেক সময় হয় না। নতুন ফর্ম আবেদন করলে তখন দেখা হয় কোন ডিভিশন বা কাট অফ কম, তার ডিভিশন নিজে থেকে বেছে নেয়। দেখো, ডিভিশন তোমার বাড়ি থেকে অনেক দূর কিনা কি মানে শিখতে গিয়ে সেখানে কাজ করতে হবে কিনা, যদি শিখতে হয় তবে সিলেকশন হয়, সিলেকশনের পর কয় বছর চাকরি বা সার্ভিস করতে হয়, তারপর চাইলে তোমার যে বাড়ির সামনে ডিভিশন বা কাছের সামনে ডিভিশন ট্রান্সফার করা হয়। বুঝতে পেরেছো যে মিনিমাম কয়েক বছর সার্ভিস করতে হবে, সেটা পূরণ করতে হবে, তারপর তোমার ট্রান্সফার পোর্টাল ওপেন করা হয়। তখন তোমার নিজের মতো বা নিজের এরিয়াতে তুমি আবেদন করতে পারবে। ওকে, তো বন্ধুরা বুঝতে পেরেছো জায়গাটা। তো তারা ট্রান্সফার দিতে পারবে। তো ট্রান্সফার নিয়েছে জয় বা কী হয়েছে, মুর্শিদাবাদের ডিভিশনে একটা ক্যান্ডিডেট মুর্শিদাবাদ ডিভিশনে ভালো শাখা থেকে ট্রান্সফার নিয়ে বাঁকুড়া ডিভিশনে বা ডায়মন্ড হারবার ডিভিশনে চলে গেছে। তো মুর্শিদাবাদ ডিভিশনের ভ্যাকান্সি খালি হয়ে গেছে। তাহলে যে জায়গাগুলো খালি আছে শুধু সেইগুলো সময় মানে দিয়ে দেখো কে কোথায় ট্রান্সফার নিতে চায়।
তো কোথাও কোনো খালি সিট খালি আছে সেগুলো আগে দেখার তারপর ট্রান্সফার প্রক্রিয়া চালু করে। যদি কোনো ডিভিশনে শূন্য পদ না থাকে বন্ধুরা, আর অন্য ডিভিশনের শূন্য পদ থাকে, তাহলে ওইগুলো যোগ করে ট্রান্সফার পোর্টাল খুললে 24শে ডিসেম্বর পর্যন্ত ট্রান্সফার পোর্টাল ওপেন থাকবে, সেটা 2025 সালের জন্য। তো বন্ধুরা, প্রথমে নতুন নিয়োগে তুমি যে একবার গলায় গরম বা চটকারি দিয়েছিলে যে, কিন্তু এবারে তো ট্রান্সফার পোর্টাল খুলে দেওয়ার কথা ছিল জুন মাসে, কিন্তু জুন মাসে কেন খোলেননি? ঠিক আছে, কেননা মাঝখানে যে শুরু হয়ে গেছিলো দূর নিয়ে আমাদের যে গৌতমে একটা ভিডিও দিয়েছিল, একটু দেখো ভিডিওটা। দেখেছো না দেখলে তোমরা দেখো, শেখানোর জন্য বলেছিল যে ঠিক আছে। তো পোস্ট অফিস মানে পুরনো যে পোর্টাল ডিপার্টমেন্ট আপডেট হয়েছে, তো সেটা রোল আউট হওয়ার আগে সবার আগে বলেছিল যে একটু জানো ভিডিওটা দেখো, ঠিক আছে। তো এই কারণে ট্রান্সফার পোর্টাল জুন মাসে খুলতে পারেনি। আর এইটি যে 15ই আগস্ট রোল আউট হয়েছে, আমি মনে করি 15ই আগস্ট আইটি আউট হয়ে গেছে, তারপর তুমি ট্রান্সফার পোর্টাল খুলবে। মানে তুমি যেটা ট্রান্সফার পোর্টাল জিডিএস এর ইউনিয়ন মহাসচিবের এস মহাদেব যে আপডেট অনুযায়ী হয়েছে, সেই দিনের মধ্যে শুরু হবে ট্রান্সফার পোর্টাল। তো ট্রান্সফার পোর্টাল খুলে গেলে আগামী 5-10 দিনের মধ্যে তোমাদের ট্রান্সফার টাইম দেওয়া হবে। তো ট্রান্সফার হয়ে গেলে নতুন নিয়োগ নোটিফিকেশান আসবে, মানে বাকি থাকে ভ্যাকান্সিটা আসবে। তো ভ্যাকান্সি স্কিপ হবে না, তো ভ্যাকান্সি তো হবে না, তার আজকেও আসবে না। ওকে, ওর থেকে আপডেট এটা যে ট্রান্সফার পোর্টাল খুললে বন্ধ হবে আর নতুন নোটিফিকেশান কখনো আসবে না, সেটা আবার নতুন নোটিফিকেশান যেটা আরও থেকে যে শূন্য পদ কতটুকু আছে সেটা জিডিএস ইউনিয়ন থেকে মানে আনুমানিক বলা হয়েছে যে 25,000 থেকে প্রায় 30,000। হ্যাঁ বন্ধুরা, 25,000 থেকে 3,000। হ্যাঁ বন্ধুরা, 3,000। কিন্তু তোমরা এইবার নতুন করে একটু গতি নিয়ে নতুন ফর্ম আবেদন করাও, তো সম্ভবত আরেকটা লিস্ট আসতে পারে, সেটি হচ্ছে 7 মেরিট লিস্ট। ঠিক আছে, তো ঠিক আছে, তো মেরিট লিস্ট থেকে হবে। তো এটা আপডেট ভালো করে শোনো। আর আজকে যে আমাদের আপডেট দিচ্ছে আবার নতুন নিয়োগ আসবে, যা আগামী 25 তারিখ থেকে প্রায় 3,000 শূন্যপদ থাকবে। তো পোস্ট অফিসগুলো 3 ধরনের হবে: বিপিএম ব্রাঞ্চের পোস্টমাস্টার, বিপিএম ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর জিডিএসের গ্রামীণ ডাককর্মী মাথায় রাখবে। ঠিক আছে, তো এবার থেকে সব পোস্ট অফিস চাপ আরও বাড়বে, কারণ আইটি যে রোল আউট হয়েছে, আইজির মাধ্যমে অনেক নতুন যে প্রযুক্তি আনা হয়েছে। তো পোর্টাল ডিপার্টমেন্টে যে প্রতিটা কর্মীতে যে প্রযুক্তির ট্রেনিং নিতে হবে, তাই কাজ করতে হবে বা করতে চাপ আরও বাড়বে। তো কোয়ালিফিকেশানের যে কথা সহজ বলবো যে 10th পাস, শ্রেণী পাস থাকলেই হবে। আর তুমি যদি 12th পাস করেও কোনো মানে বর্তমানে পরিবর্তন যে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি যে 12th পাস মানে ভুলে যাও। ঠিক আছে, তো সেটা 10th পাস হয়ে জিডিএসএ যে গ্রুপ এসএনসি ভালো চাকরি হবে অবশ্যই। ঠিক আছে, তো গ্রুপ সি আর নিচের লেভেলের চাকরি 12th পাসের দরকার পড়ে না।